প্রথমে আপনার 14 দলের একটা সভা হয়েছিল। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলামকে আপনার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এটার একটা আইনি প্রক্রিয়া আছে। সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। তো এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আপনারা বোধহয় কিছুক্ষণের মধ্যেই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে গেজেট নোটিফিকেশন করবে। সন্ত্রাস বিরোধী আইনে আপনারা করছেন, এখন একজনকে কি সরকার অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কিনা আদালত ছাড়া? এটা যদি যেই আইনের কথা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। সেগুলিরও ব্যবস্থা হবে, এটা আইনে আছে, উনি তো বললেনই এবং সঠিক। আমি একটা কথা বলি, আমার কাছ থেকে স্পেকুলেটিভ আনসার আপনারা পাবেন না, আমার কাছে রিয়েলিস্টিক আনসার পাবেন। জি বলেন স্যার, যে একটা দল হিসাবে তো আপনারা ব্যান করতে যাচ্ছেন বা করেছেন, এই দলের যারা সদস্য কতজন সদস্য আপনারা জানেন কিনা, বা এই সদস্যদের এখন কি হবে? তারা কি ফৌজদারি আইনে অপরাধী হবে নাকি কি হিসাবে হবে? এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। ধন্যবাদ।